এবার ইয়ারে ভাসছে বল, ইয়ারে ভাসছে, দেখা যাক শেষ পর্যন্ত পড়ে গেল। অনেকটা ইয়ারে ভেসেছিল বল, ওই জায়গায় কি করতে হয়। এই around the wicket এবার আউটসাইড অফ স্টাম্প, ব্যাকআপ প্লেটের বল অফ স্টপের অনেক বাইরে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট সিগন্যাল। অতিরিক্ত সূত্র থেকে রান বাড়ল দুটো। এই মুহূর্তে দলীয় রান 4, কোন উইকেট না হারিয়ে বিচারি ইউনিয়ন ক্রীড়া সংঘ। এবার গুড বলিং, ডেড বলে যাচ্ছেন নীরব। এবার অবশ্য ম্যাচটি চলছে নীরব মুন্সি। এবার অবশ্য ব্যাকআপ প্লেটে ডেলিভারি ব্যাক করে দিয়ে কাট করে দিলেন, বল চলে গেল ঘুরিয়ে ঘুরিয়ে থাকম্যান দিয়ে সীমানার বাইরে। 4টি রান। লালের মাঠে রিপন দাসের স্মৃতি লংগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল। এবার অবশ্য আউটসাইড অফ স্টাম্পের বল ছিল, জায়গায় দাঁড়িয়ে গুড বল। এবার গুড বলিং, স্টাম্পের উপরে মাফালের তো ছিল রানারের সম্ভাবনা। সম্ভাবনা শেষ পর্যন্ত দেখা যাক। দুজন ব্যাটসম্যান একটি 2 ওভারের জন্য জায়গা পরিবর্তন। স্টাম্পের উপরে অন সাইডে খেলা ঘুরলেন ব্যাটটাকে শট মিডল অঞ্চলে। এবার অবশ্য প্লেড আউট করলেন, প্লেড আউট করলেন, চলে গেল থাকম্যান অঞ্চল দিলেন। এবার অবশ্য ড্রাইভ করলেন, অন ড্রাইভ করার জন্য দৌড় শুরু করলেন। এবার অবশ্য ড্রাইভ করলেন, ইয়ারে ভাসছে বল, সেখান থেকে অবশ্য রাজু। Oh my goodness, very good timing, very good shot. মিডল অঞ্চল ফাঁকা বল, যাবে না রাখা বল, চলে গেল তার হাপন ঠিকানা। বল তুমি কই, সীমানাদের বাইরে। ফ্যান্টাস্টিক একটা চাল and the carpet, চমৎকার বিউটিফুল টাইমিং ওই আশিস বিশ্বাসের কাছ থেকে। এবার অবশ্য লেগ স্টাম্পের উপরে ছিল, পুল করতে গিয়েছিলেন, ব্যাটে বলে ঠিকঠাক মতো টাইমিং ঘটাতে পারেননি, শুধু 1-টির বেশি রান খেলেন না। হেলিকপ্টার শট খেলতে গিয়েছিলেন আশিস বিশ্বাস। এই মুহূর্তে 52 রান, 2 উইকেটে 52। সুহান 2 আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত খেলা শুরু করুন। 3 উইকেটে 52 রান। সুহান তরুণের রাস্তা তিনি দেখালেন এবং হ্যাট্রিক পূর্ণ করলেন। তিনি হ্যাট্রিক পূর্ণ করলেন, ঐতিহাসিক একটা ম্যাচে সাক্ষী হয়ে গেলেন। হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এবার অবশ্য আশিস বিশ্বাস প্রস্তুত ব্যাটসম্যান। রিয়াজ ব্যাকফুটে গিয়ে ড্রাইভ, মেডাল থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। চমৎকার ডেলিভারি, লেগ
এক্সিলেন্ট লাইন এন্ড লেন। আশিস বিশ্বাস এখনো পর্যন্ত কোনো রান হয়নি, একটি রান হয়েছে অবশ্য। আশিস বিশ্বাস ড্রাইভ করলেন। Oh my goodness, beautiful ball off stumper by আশিস বিশ্বাস। এবারে ড্রাইভ করলেন মেইন উইকেট অঞ্চলে, ফেলে দেই একটি রান। রাতুল এবারে অবশ্য বল চলে গেল, বল চলে গেল ডিপ থার্ড বিজনে। সেটাও একদম দু উইকেটে বাউন্সিং ডাউন দ্য উইকেটে সে খেললেন ওই নীরব বংশী। চোখের পলকে মনের পলকে হৃদয়ের গভীর ভেদ করলেন নীরব বংশী। চলে গেল এই থার্ড বিজন। প্রস্তুত এবারে অবশ্য ব্যাক ফুটে ড্রাইভ, লাইন লেন্থ কত চমৎকার, ওই গালিয়া অঞ্চলে ঠেলে দিলেন একটি রান। সঙ্গে সঙ্গে কুল করে দিলেন, বল চলে গেল অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। আরো একটা ছক্কার মান, যারা তো 8টি রান যুক্ত হলো। এই মুহূর্তে 27। চমৎকার একটা ডেলিভারি, স্টাম্পের উপরে রেখেছিলেন, সঙ্গে সঙ্গে ব্যাট করতে চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, বল চলে গেল সরাসরি ব্যাটে এগিয়ে লাগবে। স্টাম্পের উপরে বিপজ্জনক একটা ডেলিভারি, সেখান থেকে অবশ্য মুসলিম এডিকেট অঞ্চল সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান। রিয়াজের ব্যাট থেকে আসবে এই মুহূর্তে নীরবের ব্যক্তিগত রান। নীরবের ব্যক্তিগত 13 যাচ্ছেন বোলার। পঞ্চপল্লী বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি এবং পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সদস্য জনাব সাইফুল ইসলাম তুহিন ফরাজি। তুহিন ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। ওয়াইফ হলো 3টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে। মিতুল আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। আমরা কি আছি মিলনে? মিলনের একটু নাও, মিলনের শটটা একটু নাও। এই মুহূর্তে 45 রান। 6 এই তো সাবাস। যুক্ত হলে স্কোর বোর্ডে অর্থাৎ দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালেন এই মুহূর্তে 53। স্কোর লেভেল যেতে হলে বল আমি
দেখা গেছে কিন্তু লড়তে পারবো না। খেলা যায়